নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। আজকে বারটা হচ্ছে তোমার শুক্রবার, আর এখন বাজে সকালে 8:30টার মতো। চারিদিকে অবস্থা একদম অন্ধকার। এটা ক্যামেরায় পরিষ্কার লাগছে, কিন্তু জানো ঘর দৌড়ে লাইট জেলে রাখতে হচ্ছে, নাহলে কিচ্ছু দেখা যাচ্ছে না, এমনই অবস্থা। সকাল সকাল বাবা ছেলে মিলে বেরিয়ে পড়ছে। বাবা যাচ্ছে হচ্ছে অফিস, আর ছেলে যাচ্ছে হচ্ছে স্কুল। আজকে ছেলেকে স্কুলে দিতে আমি আর যাচ্ছি না, আমি ঘরেই থাকছি, কারণ সঙ্গীত যেহেতু আজকে অফিস যাচ্ছে, তাই সঙ্গীতই অফিস যাওয়ার পথে তিয়াসকে স্কুলে ছেড়ে দেবে। ওই যে পাপ্পাটা গুটি গুটি পায়ে চলে গেল। এবার সারাদিন আমার ঘরে একা একা কাটানো, কিন্তু আজকে একা একা কাটানোর মাঝেও আজকে মনে একটা আমার আনন্দ আছে। কি বলতো, আজকে বহু দিন পর বিদেশে এসে গেছে আমি, প্রায় 6 মাস হয়ে গেল। 6 মাস পর, আর তারও ওখানে থাকার প্রায় 1-1.5 মাস আগে, প্রায় 7-8 মাস আগে আমি করেছি সন্তোষী মায়ের পুজো। তারপর এতদিন আমার সন্তোষী মায়ের পুজো করাই হয়ে ওঠেনি, আর হয়তো মা সন্তোষী মাতারও ইচ্ছা হয়নি। যাই হোক, আজকে মা সন্তোষী মাতার ইচ্ছা হয়েছে, আমি মায়ের পুজো আজকে করছি। ইংল্যান্ডে বিদেশে মাটিতে আসার পর প্রথম আমার সন্তোষী মাতার পুজো। ছোটবেলা থেকেই দেখে আসি মা সন্তোষী মায়ের পুজো করে। তারপরে আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই, তখন আমাকে দিয়েও মা সন্তোষী মাতার পুজো করে। মা যখন প্রথম পুজো করেছিল সন্তোষী মাতার, তখন 16টা পুজো করেছিল, তারপরে উদযাপন করেছিল, ব্রাহ্মণ ভোজন করিয়েছিল। তারপর আমার মা সিদ্ধান্ত নেয় আবার সন্তোষী মাতা করবে। তা মা আবার সন্তোষী মাতা নেয়, আর ঠিক করে যে সন্তোষী মায়ের পুজো আমরা কোনো উদযাপন করব না, আমাদের যখন মন হবে মায়ের পুজো করা সেই শুক্রবারই মায়ের পুজো করব, আর কোনো শুক্রবার আমরা টক জাতীয় কিছু খাবো না। সেইভাবেই মা আমাকেও দিয়েছে। মা বলেছে তোর উদযাপন করার কোনো দরকার নেই, যখন যখন ইচ্ছা হবে মায়ের পুজো করার তখনই তুই পুজো করবি, আর সারাদিন নিরামিষ যেমন খাবার দাবার খাস সেই রকম খাবার দাবার খেয়েই থাকবি, সেরকমই করি। আর কখনোই টক কোনো রকম জিনিস খাবি না, টক কোনো রকম জিনিস খেতেও নেই, জানো তোমরা সবাই। টক কোনো জিনিস খেতে নেই, কাউকে টক জিনিস দিতেও নেই, আর কারোর হাতে কোনো কিছু কেনার জন্য পয়সাও দিতে নেই। এটাই হচ্ছে সন্তোষী মাতার নিয়ম। তা মন ভরে ভক্তি ভরে পুজো করলেই মা সন্তুষ্ট, আর মা তো একটু ছোলা আর গুড় পেলেই সন্তুষ্ট। আমি আমার সাধ্যমতো ছোলা আর গুড় দিয়ে আজকে মাকে পুজো দিচ্ছি। আর নর্মাল যেমন পুজো হয় সন্তোষী মাতার পুজো, একদমই খুবই সাধারণ একটা পুজো, আর হচ্ছে হাতে ছোলা গুড় নিয়ে মায়ের ব্রতকথা পড়তে হয়, আর ভক্তি ভরে মায়ের পুজো করতে হয়, তাহলেই মা সন্তুষ্ট হয়। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে, দিদি তোমার আসনে দেখেছি সন্তোষী মাতার ছবি, তুমি কি করে পুজো করবে, যেদিন পুজো করবে আমাকে জানাবে কেমন করে পুজো করছো। এইটাকেও খুব সেই সাধারণভাবে মায়ের ঘট এনে ঘট পেতে ছোলা গুড় দিয়ে আর পুজোর যেসব নিয়মগুলো আছে সেগুলো পড়ে, তারপরে হাতে ছোলা গুড় নিয়ে ব্রতকথা পড়ে এরকম করেই আমি পুজো করি। আর সারাদিন যা খাবার দাবার খাই সেগুলো হচ্ছে পুরোপুরি নিরামিষ খাবার দাবার খাই। নিরামিষ নর্মাল যে সমস্ত খাবার দাবার হয় সেইগুলোই খেয়ে থাকি, সেরকম কিছু আমি এর থেকে আর বেশি করি না। হ্যাঁ, আর আমার উদযাপন বলে কিছু নেই, আমি যখন ইচ্ছা হয় তখনই মায়ের পুজো করি। আর এই যে বললাম, বিদেশের মাটিতে আসার পর মায়ের এই প্রথম ইচ্ছা হয়েছে আমি মায়ের পুজো করি, তাই আজকে মা আমার হাতে পুজো নিচ্ছে। এবার আসি খাওয়া দাওয়ার কথা। খাওয়া দাওয়া আমি নর্মালি খাবার দাবার খাই, নিরামিষ খাই অবশ্যই, আর কোনো রকম টক জিনিস বা টকের ছোঁয়া খাই না। কালকের ব্লগে বলেছিলাম না সঙ্গীতে আজকে অফিস যাবে, তাই সঙ্গীতের জন্য বানিয়ে রেখেছি বাঁধাকপির সবজি আর তার সাথে রুটি। সেটাতে পুরো গ্যাস ট্যাস মুছে কোনো রকম টকের ছোঁয়া যাতে না থাকে একদম পরিষ্কার করে মুছে বানিয়ে রেখেছিলাম, সেটাই ব্রেকফাস্টে খেলাম। দুপুরে বানাচ্ছি হচ্ছে তোমার খিচুড়ি, নর্মাল যেমন খিচুড়ি হয় তোমার আতপ চাল দিয়ে আর মুগের ডাল দিয়ে আর সবজি দিয়ে, এখানে নিয়েছি ফুলকপি, এসব সবজি দিয়ে বানাবো হচ্ছে খিচুড়ি। আর তার সাথে ওই যে সবজিটা বানিয়ে রেখেছিলাম বাঁধাকপির সবজিটা, সেটা অনেকটাই আছে, আমার দুপুরে হয়ে যাবে। তারপর যখন সঙ্গীত আর তিয়াস রাত্রে এই খিচুড়ি খাবে, তখন গরম গরম একটু খিচুড়ির সাথে বানিয়ে নেবো হচ্ছে তোমার বাঁধাকপির পকোড়া। তা আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ প্লিজ পেজটাকে একটু ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তা এইরকমভাবেই সাধারণভাবে আমার দিনটা আজকে কাটলো। সারাদিন আর কি শেয়ার করবো, সারাদিন তো বাড়িতে একা একাই, কারণ ছেলে আছে তোমার স্কুলে আর বড়মশাই আছে হচ্ছে তোমার অফিসে। যাই হোক, ছেলেকে নিয়ে তার সাথে সন্তোষী মাতার পুজো নিয়ে আমার দিনটা অনেকটাই সুন্দরভাবে কেটে গেল। এখন বেজে গিয়েছে প্রায় 3:30টার মতো, তিয়াসকে চলে এসেছি নিতে স্কুলে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।